হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল। আবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আরেকটি নতুন ব্লগ। বলো তো আজকে আমি কি শেয়ার করবো তোমাদের সঙ্গে? নিশ্চয়ই বুঝতে পেরেছো, আজকে আমি যাচ্ছি পিকনিক। আমি যাচ্ছি স্কুলের পিকনিকে উইথ মাই কলিগস। আমার মেয়েও যাচ্ছে আমার সঙ্গে। দেখো আমাদের স্টার্ট হয়ে গেছে জার্নি। এই যে টিলা আমার পাশে, আর এইদিকে আছে আরও সবাই আমার কলিগসরা। যাবার সময় বুঝতেই পারলাম না, কারণ এত আমরা মজা করলাম আর ছবি তুলতে তুলতে গেলাম যে কখন যে রাস্তা পেরিয়ে গেল বোঝাই গেল না। এই দেখো আমরা বাসের মধ্যেও ছবি তোলা স্টার্ট করে দিয়েছি। দেখো আমরা পৌঁছে গেছি আর আমরা পিকনিক করতে এসেছি অরণ্য সুন্দরী ভালকি মাচানে। ঢুকেই আমরা ছবি তুলতে স্টার্ট করে দিয়েছি আর ছবিটা দিয়ে এসে পরে মজা করতে স্টার্ট করে দিয়েছে। এবার চলো দেখাই ভেতরটা। এই দেখো এইটি হচ্ছে পিকনিক স্পট। পুরো এই দিকটা জঙ্গল, আর এই জঙ্গলের মাঝে আমরা আজকে পিকনিক করব। আর আজকে আমি কি ড্রেস পরেছি বলো তো? এই দেখো আমি পরেছি ব্লু কালারের একটি ফ্রক কুর্তি। আর দেখো জায়গাটা চারিদিকে সবাই একটু দেখে নিচ্ছে। এই দেখো খড়ের বসার বা ফটো তোলার জন্য দুটো বানিয়েছে, এইদিকে একটি আছে আর আছে এইদিকে আরেকটি। দেখেছো বেশ সুন্দর কিন্তু এগুলো দেখতে লাগছিল। ফটোও তুলেছিলাম এখানে আমরা। আর দেখো বাচ্চারা এসেই সবাই খেলা স্টার্ট, সবাই খেলতে আরম্ভ করে দিয়েছে। পিকনিক মানেই তো বাচ্চাদের আনন্দ ফুর্তি, তাই না? এইখানে সবারই ছেলে মেয়েরা গিয়েছিল, আর সবাই যখন একসঙ্গে হয়ে যায় না এই বাচ্চারা খুব এরা এনজয় করে। দেখছো কি সুন্দর খেলছে এরা। এরপর আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। এই দেখো অদিতি, শ্রাবন্তীদি, রিমো, আমার মেয়ে, আমি সবাই একসঙ্গে বসে গেছি খেতে। আর কিন্তু এই শীতকালে গরম গরম লুচি আর গরম গরম আলুর দম আর গুড়ের রসগোল্লা দারুণ লাগছিল খেতে। এরপর আমি আর অদিতি মিলে ব্যাডমিন্টন খেলতে স্টার্ট করে দিলাম। অনেকদিন পর খেললাম, খুব ভালো লাগছিল খেলতে। সেই ছোটোবেলায় খেলেছিলাম, বেশ মজাই লাগে ব্যাডমিন্টন খেলতে। এরপর দেখো আমরা আবার ফটো তুলতে স্টার্ট করে দিয়েছি। ওই যে সেই খড়ের জায়গাটায় ফটো তুললাম। এরপর আমরা চলে এসেছি এই একটা বাগান ছিল, বাগানের দিকে। বাগানেও কিন্তু বেশ ভালোই ফটোগুলো তুলেছিলাম, ভালো লাগছিল দেখতে। এই বাগানটিও বেশ সুন্দর, চারিদিক সবুজ আর সবুজ, এত সুন্দর লাগছিল না, খুব ভালো লাগছিল। এই যে আমার মেয়েও চলে এলো এবারে বাগানে আমার কাছে, বলছে যে মা আমিও ফটো তুলবো। ঠিক আছে চলো একসঙ্গে মিলে সবাই মিলে ফটো তুলি। এই যে কানে একটা ফুল নিয়ে নিয়েছে আর ফুল দিয়ে ফটো তুলে নিচ্ছে। সবাই আমরা এখানে খুব মজা করেছিলাম আর প্রচুর ফটো তুলেছি। এই ফটোগুলোই তো আমাদের স্মৃতি হয়ে থাকে, তাই না? দেখো কত ফটো তুলেছি। কিছুক্ষণ পর বাচ্চাদের নিয়ে একটি গেম খেলানো হয়েছিল। এই গেমটিতে 16 জন বাচ্চা পার্টিসিপেট করেছিল। তার মধ্যে আউট হতে 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 দেখো 4 জনে এসে দাঁড়িয়েছে। এদের মধ্যেও কিন্তু আবার আউট হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল। বেশ মজাদার গেম ছিল, জাম্প করে করে গেমটি খুব ইন্টারেস্টিং ছিল। বাচ্চাদের গেম ওভার হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম এইখানে যেটি মেন অ্যাট্রাকশন সেটি দেখার জন্য। বেশি দূর ছিল না, কাছেই ছিল, পায়ে হেঁটেই আমরা চলে গিয়েছিলাম। দেখো চারিদিকটি পুরো জঙ্গলে ভর্তি। রাত্রিবেলায় এলে কিন্তু ভালোই ভয় লাগবে, আমার তো খুব ভয় করে রাত্রিবেলায় এই জঙ্গলের মাঝখান দিয়ে পেরিয়ে যেতে। এই দেখো যেটি এখানে সবাই আসে দেখার জন্য সেটি হচ্ছে এই মাচানটি। আগেকার দিনে এই মাচানটির ওপর উঠে ভাল্লুক শিকার করা হতো, তাই এই জায়গাটির নাম দেওয়া হয়েছে ভালকি মাচান। এই মাচানটি কিন্তু প্রচুর উঁচু ছিল, আর মাচানটির নিচে ছিল একটি সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটি প্রচুর গভীর ছিল কিন্তু। আর দেখো চারিপাশে শুধু গাছ আর গাছ, সবুজ আর সবুজ, দেখে কিন্তু অপূর্ব লাগছিল। এই মাচানটি বহু যুগ আগেকার বানানো। আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা ফিরে যাচ্ছি। দেখো চারিদিক জঙ্গলে ভর্তি, আর কোনো মানুষ নেই, শুধু আমরাই আছি এখানে। এরপর সব বাচ্চারা মিলে দেখো এই ভাল্লুকের একটি স্ট্যাচু বানানো ছিল, সবাই এখানে উঠে নানা রকম পোজ দিয়ে ছবি তুলতে আরম্ভ করে দিয়েছিল। কেউ ওপরে উঠে গেছে, কেউ বসে গেছে, কেউ দাঁড়িয়ে গেছে,
বেশ মজাদার লাগছিল। বাচ্চা তো যেমন ইচ্ছে করে ওরা পারে ছবি তোলে। এরপর আমাদের গেম স্টার্ট হয়েছিল। এখানে অ্যাক্টিং করে দেখাচ্ছিল আর আমাদেরকে বলতে হচ্ছিল সেটি সিনেমার নাম না গানের নাম না অ্যাক্টর অ্যাক্ট্রেস, এইভাবে অনেকগুলি কিন্তু রাউন্ড হয়েছিল আর ম্যামরা এখানে নাম্বার দিচ্ছিলেন। বেশ মজা হচ্ছিল খেলতে খেলতে। যারা অ্যাক্টিং করছিল দারুণ অ্যাক্টিং করছিল আর আমরা বলতেও পারছিলাম, কিন্তু তাও একটা দুটো করে মিস করে যাচ্ছিলাম, পারছিলাম না বলতে। এই দেখো যারা জিতেছে তারা গিফট পাচ্ছে। কি পেয়েছে বলো তো গিফটে? সুন্দর সুন্দর কানের দুল। আর আমরা হেরে গেলাম, পেলামই না। যাই হোক, এটাই তো মজা, খেলার মধ্যে হার জিত না হলে কি মজা থাকে, তাই না বলো তো? আর এরপরে আমরা সবাই লাঞ্চ করতে চলে এলাম। এই দেখো আবার 5 জনে একসঙ্গে বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতে ছিল প্রচুর আইটেম। এই টেবিলে টিলাও বসে গেছে ওর ছেলেকে সাথে করে নিয়ে। আমাদের গল্পের আর শেষ হয় না, খেতে বসেও শুধু গল্প করে যাচ্ছি। দেখছো, খাচ্ছি আর গল্প করছি। আমাদের সবাইকার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। ব্যাস আমাদের পিকনিক কমপ্লিট, এবারে আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি। তার আগে আমরা সবাই মিলে এখন ফটো শ্যুট করে নেব। এই দেখো সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিয়েছি, এই যে আমাদের গ্রুপ ফটো। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।